हेलो गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सम्पर्क ब्लग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। और देखছো আমি একটু চাল ডাল সব ধুয়ে নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ ভাত করব। ওটার মধ্যে একটু গাজর দিলাম, একটা ছোট আলু, একটা ছোট টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। বিশাল তো সকাল সকাল কাজে চলে গেছে, আর আমি ভাবলাম যে একটু যদি সেদ্ধ ভাত করা যায় তাহলে আমি খেয়ে নিতে পারবো, না হলে অনেক দেরি হয়ে যায় খাবার খেতে। তো সেই জন্য আমি একটু আলু টমেটো সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। যখন রেডি হয়ে যাবে এটা, তখন এটার মধ্যে যদি একটু ঘি দিয়ে খাওয়া যায় সত্যি খুবই টেস্টি আমি লাগে একদম। একটু নুন দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না। সেদ্ধ ভাত তো বসিয়ে দিলাম। আর দেখো মেয়ের কি কাণ্ড, কি করছে দেখেছো? ঘরে ওকে রেখে এসেছিলাম, ওইখানে চলে এসেছে আর জুতো খোলার চেষ্টা করছে, মানে জুতোটাও কতক্ষণে খুলবে। আর দেখো আমার কাজ করে রেখেছে, এগুলো জিনিস এখানে বারবার ফেলে দিচ্ছে, বারবার আমি উঠিয়ে রাখছি। এখনো বিছানা উঠানো হয়নি, দেখো বিছানা উঠাতে হবে। কি করিস? বিছানা তো ওঠানো হয়ে গেছে, এখন ভাবছি আগে স্নান পুজো করে নিই, তারপর অন্য কাজ করবো। কারণ ঠান্ডার মধ্যে বেশি বেলা হয়ে গেলে না ঠান্ডা লাগে স্নান করতে, আর পুজো করতেও কিন্তু দেখবা অন্যরকম লাগে। সেই জন্য ভাবছি আগে স্নান পুজোটা করে নিই, তারপর রান্না বান্না দেখি কি করা যায়। ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি কুকার, আর দেখছি জল গরম বসিয়েছি স্নান করার জন্য। এত ঠান্ডার মধ্যে আর পারলাম না যে আমি ওই ট্যাঙ্কির জল দিয়ে স্নান করব, পুরো ঠান্ডা বরফ হয়ে আছে। ভাবলাম একটু গরম জল করে তাড়াতাড়ি স্নান করে নিই। স্নান পুজো করা হয়ে গেছে, আমি আমার জন্য খাবার নিয়ে নিয়েছি। আর আজকে ভাবছি দুপুরে আর করবো না কিছু, কারণ এত ঠান্ডা পড়েছে না, সেই জন্য আর ভাত করতে ইচ্ছে করছে না। ও তো দুপুরে আসবেই না খেতে, আর যতটা করেছি আমার হয়ে যাবে দুপুর পর্যন্ত। সেই জন্য আমি এখন আর কিছু করবো না, এটাই খেয়ে নেবো দুপুরে। রাত্রিরে একটুখানি রুটি করলেই হবে, রুটি তরকারি করে নেবো। খাবার তো খেয়ে নিয়েছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। পার্সেল এসছে, আমি বিশালের জন্য অর্ডার করেছিলাম, তো দুদিন পরে আসার কথা ছিল, আজকে চলে এসছে। তো যাই হোক, চলে এসছে, ভালো হয়েছে। দেখে নিচ্ছি খুলে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে নিতে চাচ্ছে, দেখেছো? দাঁড়াও দাঁড়াও, খুলতে দাও, দেখাচ্ছি। বিশালের জন্য আমি জিন্স আনিয়েছি, দেখছো কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল, সেই জন্য অর্ডার করেছিলাম। আর সামনে যেহেতু আমাদের অ্যানিভার্সারি আসছে, তো এটাও একটা রিজন আছে আনাবার। ওর পছন্দ হলেই হয়। অবশ্য আমি আনিয়েছি নিজের পছন্দতে, তো ওর পছন্দ হবে, এটাতে কোনো ডাউট নেই। তবুও তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে এই কালার। ওই জন্য আমি জিন্স আনিয়েছি, তোমরা বলো কমেন্ট করে কেমন হয়েছে জিন্স। আর আজকে কত ঠান্ডা পড়েছে বলো, বাইরে একদমই যাওয়া যাচ্ছে না, একটু রোদ নেই। রোদ থাকলে তো গিয়ে বসা যেত ছাদে রোদের মধ্যে, কিন্তু রোদ তো নেই, বাইরে যাওয়াও যাবে না মেয়েকে নিয়ে ঠান্ডার মধ্যে। ঘরেই এখন বসে থাকবো, কাজ তো নেই এখন আমার, কারণ খাবার তো এখন আর বানাবো না, ও আসবে রাত্রিরে, তো বিকেলে বানালেই হবে। আর ভাত তো করবো না, রুটি তরকারি করলেই হবে। তো এখন আর কিছু করবো না, মেয়ের সঙ্গে এখন বসে থাকবো, দেখি ঘুমায় যদি, কারণ অনেকক্ষণ থেকে ঘুমায়নি, ঘুম থেকে যে উঠেছে আর ঘুমায়নিও। এখন চেষ্টা করে দেখি, যদি ঘুমিয়ে পড়ে তাহলে ভালো, শরীরেও রেস্ট হবে একটু। মেয়েকে ঘুম পাড়িয়ে আমি সন্ধ্যাবাতি দিয়ে দেখো খাবার বানাতে চলে এসেছি, বানানো শুরু করে দিয়েছি। मैं ओके फोन कर जिज्ञेस करलाम तो बोलो रुटी तरकारी बनाते ना परोठा करते, সেই জন্য পরোটা করে নিচ্ছি, আলু পরোটা।
দুটো বানিয়ে রেখেছি, আর কটা বানাতে হবে, তাহলে আমার হয়ে যায়। কি করব, ও তো এখনো কাজের থেকে আসেনি, আর মেয়ে ঘুমিয়ে আছে, কখন উঠে পড়বে আবার, তারপর আমি বানাতে পারবো না। সেই জন্য আমি ভাবলাম বানিয়ে রেখে দিই, ভালো করে ঢেকে রাখবো, আর ঠান্ডা হবে না। আমার তো বানানো হয়ে গেছে, দেখো পুরো বানিয়ে নিয়েছি, একটা বেঁচে আছে। ও চলে আসছে, বানানো হলো, ও ঘরে এলো। আর দেখো কি নিয়ে এসছে, এগুলো কিন্তু কেনা না, মাসি পাঠিয়েছে আমার জন্য। গেছিলো মাসি বাড়ি, মানে কালকেই আমাকে ফোন করে বলে দিয়েছিল পিঠে বানিয়ে রেখেছে। সংক্রান্তির মধ্যে তো পিঠে পায়েস করা হয়, তো আজকে ও গেছিলো ওদিকেই কাজে, তো ওর হাত থেকে পাঠিয়ে দিয়েছে। তোমাদের দেখাচ্ছি কি কি পাঠিয়েছে। কুলি পিঠা, পাটিসাপটা, আর মালপোয়া, আরও কিছু আছে কি দেখে নিচ্ছি। ও সাদা পিঠা, সাজের পিঠা যেটা হয়, তো এগুলো পাঠিয়েছে। পাটিসাপটা তো আমার সত্যি খুব ফেভারিট। আর দেখো কড়াই পুড়ে কি হয়েছে, তাওয়ার মধ্যেই বানাতাম, কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা সব ভেজেছি, ভাবলাম এটার মধ্যে বানিয়ে নিই, আর খুব চারলি পাশ থেকে পুড়ে গেছে। চা হয়ে গেছে, আর পিঠে বের করে রেখেছি থালার মধ্যে, একটু জল গরম বসিয়েছি, মেয়েকে খাওয়াবো, উঠে গেছে ঘুম থেকে। বানিয়ে নিয়েছি, ভালো হয়েছে খাবার, না হলে পরে বানাতেও পেতাম না ওকে নিয়ে। নাও সন্টু বললা গুড ইভিনিং না। আবার একটু এখন আগুন ধরিয়েছে, কাজের থেকে এসছে, ঠান্ডা লাগছে, আর আমারও ঠান্ডা লাগছিল, তো সেই জন্য আবার বললো একটু আগুন করি, ঘরটা গরম হবে, সেকা হবে একটু আমাদেরও। সব কিছু তো করা হয়ে গেছে, আর বেশি দেরি করব না, কারণ ঠান্ডার মধ্যে আর কিছু ভালো লাগছে না, পুরো ঠান্ডা বেড়ে গেছে। কিন্তু এখন সবাইকেই সাবধানে থাকা উচিত, তোমরাও সাবধানে থেকো ঠান্ডার থেকে, আর বাচ্চাকেও কেয়ার করো ভালো করে ঠান্ডার মধ্যে, এটাই বলবো। আর ও আজকে গেছিলো ওদিকে কাজে, তো মাসি আবার পিঠে পাঠিয়ে দিয়েছে। এবার ভেবেছিলাম যে পিঠে আমি বানাইনি আর খাওয়াও হবে না, কিন্তু পাঠিয়ে দিয়েছে। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।